সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইসলাম দান করেছেন। আমরা প্রত্যেকেই মুসলমান হয়েছি আল্লাহ তাআলার প্রতি, একাত্মবাদের প্রতি ইসলাম এনে, ঈমান এনে, আমরা তাওহীদের প্রতি বিশ্বাস রেখে আল্লাহ তাআলার উপর সমস্ত কিছুর আস্থা ও বিশ্বাস রেখে আমরা ঈমানদার হয়েছি। একজন ঈমানদার, তার কাছে সমস্ত কিছুর থেকে মূল্য তার ঈমানের মূল্য তার কাছে কতটুকু থাকবে? তার জীবন থেকেও বেশি, তার সম্পদ থেকেও বেশি, তার সন্তান থেকেও বেশি, দুনিয়ার সমস্ত কিছু থেকে বেশি থাকবে তার ঈমানে। কারণ দুনিয়ার সমস্ত কিছু, যা কিছু আছে, এইগুলা ধ্বংস হয়ে যাবে, কোনো কিছুই চিরস্থায়ী না, চিরস্থায়ী থাকবেও না। কিন্তু ঈমান এমন একটা দৌলত, যেটার শান দুনিয়াতে যেমনি ভাবে বান্দা উপভোগ করবে, ঠিক তদ্রুপ ভাবে ঈমানের এই স্বাদ, লজ্জাত, মজা সে আখিরাতেও এইটার স্বাদ পাইতে থাকবে। নিজের জীবন একদিন শেষ হয়ে যাবে, এইটার মায়া মোহাব্বত দেখিয়ে কোনো লাভ নেই। সন্তানও একদিন ঘর থেকে বের করে গহীন অরণ্যে গর্তে ফেলে রেখে আসবে। যত আত্মীয় স্বজন আছে প্রত্যেকেই আমার থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। আমার যত সম্পদ আমি কষ্ট করে উপার্জন করেছি, এই সম্পদগুলো আমার মৃত্যুর সাথে সাথে অন্যের হয়ে যাবে, আমার থাকবে না। সুতরাং এইগুলা সমস্ত কিছু থেকে আমার কাছে মূল্য থাকবে একমাত্র ঈমানে। আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইসলামের জন্য আল্লাহ তাআলা প্রেরণ করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে মানুষদেরকে ইসলাম, ঈমান এবং ইসলামের দাওয়াত দিয়েছে। আর দুনিয়াতে যত ধর্ম এবং যত দিন আছে, যত প্রকারের ধর্ম থাকতে পারে, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ ধর্ম হলো ইসলাম। সর্বশ্রেষ্ঠ ধর্ম কি? ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলার কাছে একমাত্র মনোনীত ধর্ম এবং দ্বীনের নাম হলো ইসলাম। অন্য যে যত ধর্মের মধ্যে থাকুক, ওই সমস্ত ধর্মের কোনো মূল্য আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাআলার কাছে নাই। আল্লাহ তাআলা এই সূরার মধ্যেই অন্য এক আয়াতে আল্লাহ তাআলা বলেন, وَمَن يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ। ইসলাম ছাড়া অন্য যত ধর্ম এবং দিন আছে, অন্য যত ধর্ম রয়েছে, ফালান ইউকবালা মিন, ওইগুলা গ্রহণযোগ্য না, ওইগুলার কোনো মূল্য মহান রব্বুল আলামিনের কাছে নাই। আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য এবং মূল্যবান দিন হলো ইসলাম। মহান রব্বুল আলামিন বিদায় হজের ভাষণে আল্লাহ রব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আরাফার দিন একটি আয়াত অবতীর্ণ করেন।
সূরা মাইদার আয়াতটি অবতীর্ণ করে আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দেন, ও আমার হাবিব, আপনি সমস্ত দুনিয়াবাসীদেরকে আপনি জানিয়ে দিন। কি জানিয়ে দিবেন? আমি রব্বুল আলামিন আজকের এই পবিত্র দিনে, আরাফার দিন, পবিত্র দিন, সবচেয়ে উত্তম দিন, আর দুনিয়ার সবচেয়ে উত্তম স্থান আরাফার স্থান। এই আরাফার মতো স্থানের মধ্যে 9 জিলহজ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ রাব্বুল আলামিন সূরা মাইদার 3 নম্বর আয়াত অবতীর্ণ করে দিয়ে আল্লাহ তাআলা বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ তাআলা বলেন, আমি আজকের আরাফার দিনের মহান এই দিবসের মধ্যে আমি তোমাদের ইসলাম নামক দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ। এবং ওয়া আকমালতু আলাইকুম নি'মাতি, এবং আমার নিয়ামত সমূহকে তোমাদের জন্য পরিপূর্ণ করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ তাআলা বলেন, আমি ইসলাম নামক এই দ্বীনের প্রতি আমি রব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে গেলাম। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলার মনোনীত ধর্মের নাম ইসলাম, আল্লাহ তাআলার সন্তুষ্টির ধর্মের নাম হলো ইসলাম। এখন এমন আল্লাহ তাআলার মনোনীত ধর্ম এবং ইসলাম পেয়ে আমরা খুশি না বেজার? ইসলামের মধ্যে আল্লাহ তাআলা কোনো কিছু অসম্পূর্ণ রেখেছে? আল্লাহ তাআলা নিজেই পরিপূর্ণ করে দিয়েছে, বললেন। এখন আমি যদি ইসলামকে আবার কোনো কিছু সংযুক্ত করে পূর্ণ করতে চাই, তাহলে আল্লাহ তাআলার এই মনোনীত ধর্মের মধ্যে বৃদ্ধি করলাম কি করলাম না? ইসলাম নামক এই ধর্মের উপরে আর অন্য কোনো কিছু বৃদ্ধি করার কোনো সুযোগ নাই, এবং এইখান থেকে কোনো কিছু কাজ সাফ করার কোনো সুযোগ আমার মনোনীত হইল না। কোনো একটা কিছু, ইসলামের কোনো একটা অংশ, কোনো একটা বিষয় আমার মনমতো হইল না। এখন কি আমার মনমতো না হইলে ইসলাম থেকে কোনো কিছু কাজ সাফ করার সুযোগ আছে? কোনো কিছু সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই ইসলাম আমাদেরকে দান করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সর্বশ্রেষ্ঠ বানাইছেন। মুসলমান সারা জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ, সর্বশ্রেষ্ঠ জাতি মুসলমান। কেন? তারা ইসলাম গ্রহণ করেছে, আল্লাহ রাব্বুল আলামিনকে এক মেনেছে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার প্রেরিত রাসূল হিসেবে মেনে নিয়েছে। এখন আল্লাহ তাআলাকে এক মেনে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল মেনে কেহ যদি অন্য কোনো ধর্মের বা অন্য কোনো বিষয়ের উপর সে ঝুঁকে পড়ে, সে ইসলাম এবং মুসলমানের মধ্যে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। সূরা নিসার 48 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি। আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করবেন না তার সাথে যারা অংশীদারিত্ব করে, অর্থাৎ শিরিক করে। মুশরিকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কঠিন কালেও ক্ষমা করবেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলার সাথে শিরিক করা ব্যতীত, আল্লাহ তাআলার সাথে শিরিক করা ব্যতীত কেউ যদি মৃত্যুবরণ করে,
তাহলে আল্লাহ তাআলা দয়া অনুগ্রহ মেহেরবানি করে তাকে ক্ষমা করে দিতে পারেন এবং ক্ষমা করবেন। কিন্তু আল্লাহ তাআলার সাথে শিরিক করে কেউ যদি মৃত্যুবরণ করে, কোনো একটা বিষয়ে যদি আল্লাহ তাআলার সাথে শিরিক করে সে মৃত্যুবরণ করে, তাহলে পশ্চিমকালেও সে যদি নামাজ পড়তে পড়তে, হজ করতে করতে, যাকাত দিতে দিতে, দান খয়রাত করতে করতে সারা জীবন সে পার করে দেয়, কোনো একটা বিষয়ের সাথে আল্লাহ তাআলার সাথে শিরিক করেছে, শিরিক করার কারণে তার সমস্ত আমল বরবাদ হয়ে যায়, কোনো আমলে তার অবশিষ্ট থাকে না। কোনো একটা বিষয়ে সে আল্লাহ তাআলার সাথে শিরিক করেছে, সে যত আমলেই করুক সমস্ত আমল বাতিল, তার জন্য চিরস্থায়ী জাহান্নাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুসলিম শরীফের একটা হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من مات لا يشرك بالله شيئا دخل الجنة। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি এই অবস্থার মধ্যে মৃত্যুবরণ করলো, এই অবস্থায় সে মৃত্যুবরণ করলো লা ইউশরিক বিল্লাহ, আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে শরীক করে নাই, অর্থাৎ সে মুশরিক না, এমন পরিস্থিতিতে এমন অবস্থায় যদি মৃত্যুবরণ করবে, দাখালাল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে প্রবেশ করাইবেন। সে নামাজ যদিও কম করে, রোজা সব রাখতে পারে নাই কোনো সমস্যার কারণে, অন্য কোনো ইবাদত সে সঠিকভাবে যে কোনো কারণে, শয়তানের ওয়াসওয়াসাই হোক, ধোঁকাই হোক, যে কোনো কারণে সে কি করতে পারে নাই, ইবাদত পরিপূর্ণভাবে করতে পারে নাই, কিন্তু সে আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করে নাই, তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাখালাল জান্নাহ, এই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। কেন এই কথাগুলো বলতেছি? কারণ হলো আমরা মুসলমান, নামাজ পড়ি, আল্লাহ তাআলার প্রতি ঈমান এনেছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ গ্রহণ করে নিয়েছি, কিন্তু আমরা অহরহ বিভিন্ন মাধ্যমে বিভিন্ন কিছুর সাথে আল্লাহ তাআলার সাথে শরীক করি, বিভিন্ন কিছুর মাধ্যমে আল্লাহ তাআলার সাথে শরীক করি। আমি নিজেও জানি না, আমি নিজেও জানি না মুসলমান অনেক, আমার এই কানের মধ্যে অনেক এমন আওয়াজ আসছে, এই যে ইদানিং 2-1 দিন যাবৎ বৃষ্টি হইতেছে, বৈরী আবহাওয়ার কারণে বৃষ্টি হচ্ছে কি হচ্ছে না, কিন্তু মুসলমানের জবান থেকে উচ্চারণ হইতেছে কি হিন্দুদের পূজার কারণে বৃষ্টি হচ্ছে। নাউযুবিল্লাহ বলেন না? নাউযুবিল্লাহ বলেন, জোরে বলেন। আপনারা শুনেন নাই, আমি শুনছি এমন আওয়াজ, এমন কথা আমি শুনছি। কোন মুসলমান যদি তার জবান থেকে এই কথা বলে, বের হয়, তার ঈমানকে আবার নতুন করে নবায়ন করার উপযুক্ত হয়ে গেছে। আমানতু বিল্লাহ। শুধু তাই না, আমরা মুসলমান বিভিন্ন কিছুর সাথে আল্লাহ তাআলার সাথে অংশীদারিত্ব স্থাপন করি, শিরক করে থাকি, আমরা নিজেরা জানিও না যে এটা কি বলতেছি, জবান দিয়ে কি বের হইতেছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। হাদিস বলতেছিলাম, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান মাতা লা ইউশরিক বিল্লাহ, কোন ব্যক্তি এই অবস্থায় মৃত্যুবরণ করলো, আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করে নাই, দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। ওয়া মান মাতা ইউশরিক বিল্লাহি শাইআন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর যদি কোনো ব্যক্তি এমন অবস্থায় মৃত্যুবরণ করে
যে আল্লাহ তাআলার সাথে কোনো কিছুকে আল্লাহ তাআলার সাথে কি করেছে, শরীক করেছে। কোনো বস্তুকে, কোনো দোকানকে, কোনো ঘরকে, কোনো প্রতিষ্ঠানকে, কোনো বড় কোনো ব্যক্তিকে যদি আল্লাহ তাআলার সাথে শরীক করে, আল্লাহ তাআলার সাথে শরীক করার কারণে দাখালান নার, সে জাহান্নামে প্রবেশ করবে। কোথায় প্রবেশ করবে? যদি আমার দোকানটা না থাকতো কিভাবে চলতাম? যদি আমার এই গাছটা না থাকতো, এই বছর এই গাছটা না হইলে ঘরে খাবার আসতো না, এই বাগানটা না থাকলে আমার চলতো না, ছেলের যদি চাকরি না থাকতো কি যে উপায় হইতো? পালার মালিককে, রিজিকের মালিককে আল্লাহ। আল্লাহ তাআলা রিজিক দান করেন। যে কোনো ভাবে আপনি আসবেন, আপনি দুনিয়াতে থাকবেন, আপনার হায়াত নির্ধারণ করা আছে কি আছে না? আপনার হায়াত যেমনি ভাবে নির্ধারণ করা আছে, আপনার রিজিকও ঠিক তদ্রূপভাবে নির্ধারণ করা আছে। আপনি দুনিয়াতে আসবেন, যে কতদিন জীবিত থাকবেন, আপনার জন্য বরাদ্দকৃত এই রিজিক, এইটা কোনো না কোনো মাধ্যমে, কোনো না কোনো উপায়ে আপনার কাছে আসবে, কোনো মিস নাই। এক বুজুর্গের কথা এরকম উল্লেখ আছে, কাশ্মীর অধিকারী সে রাস্তা দিয়ে দেখলে বুঝতে পারে অমুক জিনিসের বিভিন্ন ভাষা সে বুঝতে পারে। বুজুর্গ এক ফলের বাগানের কাছ দিয়ে যাইতেছে, এখন যাইতেছে, আল্লাহ তাআলা তার অন্তর চক্ষু খুলে দিয়েছে, সে এগুলা দেখতে পারে। এখন যাওয়ার সময় সে দেখতেছে দূরের বাগানের মধ্যে কিছু আঙ্গুর এবং বেদানা এরকম ঝুলতেছে, বাগানে টক টক করতেছে, পেকে গেছে, এগুলা ঝুলতেছে। সে তাকায়া দেখছে যে এই ফলগুলো তার রিজিকে আছে। কি আছে? এই ফলগুলো তার নিজের রিজিকের মধ্যে আছে, এইগুলা সে খাবে। এখন বুজুর্গ চিন্তা করলো, এগুলো তো আমার রিজিকে, আল্লাহ তাআলা লিখে রাখছে, তাহলে যেহেতু আমার রিজিকে আছে, আমার জন্য লিপিবদ্ধ আছে, তাহলে আমার খাওয়া তো সমস্যা নাই। যদিও ওই ফল বাগানের মালিক আরেকজন, ফল বাগানের মালিক আরেকজন, অন্য একজন মালিক, কিন্তু এটা তার নামে লেখা আছে, সে খাবে, সে দেখতে পাইতেছে এটা তার রিজিকের মধ্যে লেখা আছে। এখন এই আল্লাহর ওই বুজুর্গ ওই ফল বাগান থেকে গিয়ে ফলগুলো ছিঁড়ে খাওয়া শুরু করছে, খাইতেছে। যখন ফলগুলো ছিঁড়ে হাতে নিচ্ছে, খাবে, এই মুহূর্তে মালিক আইসা উপস্থিত। কে আইসা উপস্থিত? ব্যাপার কি? ও চোরাবালি, কোত্থেকে আসছো তুমি? আমার বাগানের ফল চুরি করতেছো কেন? তাকে ধরছে, ধরে কিছু উত্তম মাধ্যম দিয়ে ফলগুলো রেখে ছেড়ে দিছে। এই ফলগুলো নিয়ে বাড়িতে গেছে। বাড়িতে যাওয়ার পরে বিবি বলতেছে, স্বামীও এই ফলগুলো কোথা থেকে? স্বামী বলতেছে, আমার বাগানের প্রথম ফল, এইগুলা এক চুরি করে নিয়ে যাইতেছিল, তার কাছ থেকে আমি এগুলা জোর করে রেখে দিয়েছি। স্ত্রী বলতেছে, তাই আমাদের বাগানের প্রথম ফল? এই বিবি বলতেছে, স্বামী, এই বাগান করার শুরুতে আমি বলছিলাম, মনে মনে মান্যত করেছিলাম, আমার এই বাগানের ফল যদি হয়, সর্বপ্রথম ফল আমি কোনো এক আল্লাহর বান্দারকে খাওয়াইব। তুমি সর্বপ্রথম ফল তুমি নিয়ে আসছো, আমার তো মান্যত আছে, যাও এমন কোন ব্যক্তিকে নিয়ে আসো যাকে আমি এই ফল খাওয়াবো। এখন ওই লোক ঘুরতে 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 আর কাউকে পায় না, না পেয়ে সর্বশেষ যায় দূরের এক মহল্লার মধ্যে ওই আল্লাহর বান্দাকে গিয়া পায়ে গেছে। পায়া এখন বলতেছে, আপনি, আমার ভুল হয়ে গেছে, আপনি আমার বাড়িতে চলেন। মাপটাপ সে বাড়িতে আনছে, আনার পরে সামনে বসাইছে, তার বিবি ঘর থেকে বের করে ওই যে ফল আনিয়া তার সামনে দিচ্ছে। বুজুর্গর সামনে এই ফলটি দেখে, আমি তো এই ফলগুলোই দেখছিলাম গাছে ঝুলতেছিল, এগুলো তো আমার রিজিকের মধ্যেই ছিল। আল্লাহ তাআলার পক্ষ থেকে আওয়াজ আসলো, বান্দা, তোমার রিজিকই ছিল, তুমি দেখছো এইটা তোমার রিজিকের মধ্যে, কোন সময়ে তুমি এইটা খাবে, এই
এইটা তোমার জানা ছিল না। কোন সময় কখন তুমি খাবে এইটা তোমার জানা ছিল না। তোমার রিজিক ঠিক আছে, কিন্তু আমি রব্বুল আলামিন তোমাকে সম্মানে হালতে খুব সয় সম্মানে আরামে বিছানার বসাইয়া তারপরে আমি তোমাকে খাওয়াবো, এইটা তোমার রিজিকের মধ্যে লেখা ছিল। কিন্তু তুমি তো এটা উল্টা পথে অর্জন করতে চাইলা। তো বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়াতে প্রেরণ করার পূর্বেই আপনাকে যে হায়াত আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছে, এই হায়াতের মধ্যে মহান রব্বুল আলামিন আমি কি খাবো, কি পান করব, কয়টা নিঃশ্বাস নিব, কয় ফোঁটা পানি আমি পান করব, এই সব কিছু আল্লাহ তাআলা পূর্বে থেকেই নির্ধারণ করা আছে। এখন আমি চাই এইটাকে বৈধভাবে উপার্জন করি কিংবা অবৈধভাবে উপার্জন করি, আমি যেইভাবে যেই পথে উপার্জন করি, এইটা কিন্তু মনে রাখতে হবে আমার রিজিকে লেখা আছে। আমি যদি অবৈধ পন্থা অবলম্বন না করে আল্লাহ তাআলার উপর ভরসা করে বৈধ পন্থায় এগিয়ে যায়, তাহলে আমার রিজিকের মধ্যে যা আছে তা আসবে, এর চেয়ে বেশি কিছু আসার কোনো উপায় আমার কাছে নাই। মুহতারাম হাজিরিন, বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে কোনো কিছুর শিরককে আল্লাহ তাআলা ক্ষমা করেন না। এখন আল্লাহ তাআলার এই তার সাথে শিরিক যদি আমার ব্যবসা প্রতিষ্ঠান হয়ে থাকে, আমার চাকরি হয়ে থাকে, আমার সন্তান হয়ে থাকে, এই সব কিছুকে ছেড়ে দিতে হবে। কারণ আমার মৃত্যুটা যাতে আল্লাহ তাআলার সাথে শরীকবিহীন হয়, আল্লাহ তাআলার সাথে শরীকবিহীন হন। কারণ যারা মুশরিক হয়ে থাকে, তারা বহু দেব দেবীদের উপাসনা করতে থাকে। তাদের অন্তরের মধ্যে না থাকে শান্তি, না থাকে তৃপ্তি। তারা মনে করে আমার ধন সম্পদের মালিক অমুকটা, আমার অর্থ উপার্জনের মাধ্যম অমুকটা, অমুক মূর্তি আমাকে রূপ থেকে মুক্তি দেয়, অমুক দেব দেবী আমাকে মুসিবত থেকে উদ্ধার করে। এরকম বহুবিধ মানুষ এরকম দেব দেবীদের উপাসনা করে, তার অন্তরেও শান্তি থাকে না, তার কোনো কাজের মধ্যেও এরকম তৃপ্তি সে অনুভব করতে পারে না, অশান্তি আর অশান্তি আসে। আর যারা কেবলমাত্র শুধুমাত্র একজন উপাস্যকে মানে, একত্ববাদ, তাদের না আছে দুনিয়াতে কোনো অশান্তি, না আছে বহুবিধ চিন্তা এবং টেনশনের কোনো কারণ। একাত্মবাদের বিশ্বাসী কারা? আমরা এখানে যারা উপস্থিত আছে তারা। আমরা কয় খোদায় বিশ্বাসী? বলেন দেখি, আমরা কয় খোদায় বিশ্বাসী? এক খোদায় বিশ্বাসী। আমাদের আল্লাহ এক, আমাদের আল্লাহ এক, আমাদের এমন আল্লাহ যার কাছে সমস্ত কিছুর মালিকানা যার হাতের মধ্যে রয়েছে, যার মালিকানার মধ্যে সমস্ত কিছু রয়েছে। এমন না তিনি একটা করেন আরেকজনকে আরেক দায়িত্ব দিয়ে রাখছে, এটা না। আমার সন্তানের প্রয়োজন হয়, আল্লাহ তাআলার কাছে চাইব। আমার সম্পদের প্রয়োজন হয়, আল্লাহ তাআলার কাছে চাইব। আমি রূপ মুক্তির প্রয়োজন হয়, কার কাছে চাইব? আল্লাহ তাআলার কাছে চাইব। যদি আমার সমস্ত কিছু চাওয়া তার কাছে হয় আর আমার বিশ্বাস একদিন তার উপরে থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমার এই বিশ্বাস একদিন অনুযায়ী তিনি সমস্ত কিছু সমাধান করে দিবেন। আর যদি বিশ্বাস এমন হয়ে থাকে যে বহুবিধ দেব দেবীর উপাস্য, তখন বড় কোনো গাছ পাইলে এইটা তার উপাস্য হয়ে যায়। তার সামনে গরু উপস্থিত করলে এইটা তার উপাস্য হয়ে যায়। তার সামনে বড় পাহাড় থাকলে এইটা তার উপাস্য হয়ে যায়। তার সামনে সূর্য থাকলে সূর্যর
তার উপাস্য হয়ে যায়, অর্থাৎ সে বহুবিধ উপাস্যের অধিকারী। আর আমরা একমাত্র আল্লাহ তাআলার উপাসনা করি, একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করি। আর আল্লাহ তাআলা বলেন, যারা কেবলমাত্র আমার ইবাদত করবে, ওয়া'বুদুল্লাহ ওয়া লা তুশরিক বিহি শাইআ, তোমরা শুধুমাত্র আল্লাহ তাআলার ইবাদত করো, আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে অন্য কাউকে অংশীদারিত্ব করো না। আল্লাহ তাআলা বিভিন্ন আয়াতে, কোরআনের বিভিন্ন আয়াতের মধ্যে এই কথাটা আল্লাহ তাআলা বান্দাকে বলে দিয়েছে। এবং মুশরিকদের কোনো আমলের সাথে মুসলমানের কোনো আমল যাতে মিশ্রণ না হয়, এই জন্যই ফজরের পরে, সূর্য উদয়ের পরে, যখন সূর্য উঠতেছে, এই সময়ে নামাজ পড়া নিষেধ। কারণ কি নামাজ পড়া নিষেধ? কারণ কি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটাও উল্লেখ করে দিয়েছে, সূর্য যখন উঠে, ওই সূর্য উদয়ের সময় যারা বহুবিধ উপাস্যের অধিকারী, যারা চন্দ্র সূর্যর পূজা করে, তারা ওই সময় উঠে সূর্যের উপাসনা করতে থাকে। তখন যাতে মুসলমানদের সেজদা আর মুশরিকদের উপাসনা এক না হয়, এই জন্য ওই সময়টুকুর ইবাদত করা নিষেধ। কোন প্রকারের নামাজ পড়া ওই সময় নিষেধ, সূর্য উদয়ের সময়। আবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন সূর্য যখন অস্ত যায়, সূর্য যখন অস্ত যাইতে থাকে, ডুবতে থাকে, ওই সময় কিছু সময় সমস্ত রকমের নামাজ পড়া নিষেধ। কেন? যাতে করে মুশরিকরা সূর্য ডুবার সময় সূর্যকে বিদায় দিয়ে তারা তার পূজা করে, সূর্যের পূজা করে তারা সূর্যকে বিদায় দেয়, যাতে মুসলমানের ইবাদত তাদের এই ইবাদতের সাথে মিশ্রণ না হয়। এই সময়ও ইবাদত করা, কোন রকমের নামাজ পড়া নিষেধ। অর্থাৎ মুশরিকদের কোন আমলের সাথে মুসলমানের যাতে কোনো আমলের মিশ্রণ না হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় গেছেন, মদিনার ইহুদিরা রোজা রাখে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞেস করলেন, কেন রোজা রাখো? তারা বললেন, আমরা এই দিনে ফেরাউনের কবল থেকে মুক্তি পেয়েছি, এই জন্য রোজা রাখি। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নাহনু আহাক্কু বিমূসা মিনকুম, মূসা আলাইহিস সালামের প্রতি তোমাদের থেকে আমার বেশি হকদার। কারণ মূসা আলাইহিস সালাম পয়গম্বর নবী, আমিও পয়গম্বর। পয়গম্বর হিসাবে আরেকজন পয়গম্বরের দায়িত্ব রয়েছে। সুতরাং মূসা আমার ভাই, আমার উপর তার বেশি হক রয়েছে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবীরা, তোমরাও আগামী বছর থেকে রোজা রাখবে। তবে আমাদের এই রোজা, আমাদের এই ইবাদত যাতে ইহুদিদের ইবাদতের সাথে মিশ্রণ না হয়, তোমরা এই রোজার আগের দিন একটা রোজা মিলিয়ে রাখবে, আর না হয় পরের দিন আরেকটা রোজা মিলিয়ে রাখবে। অর্থাৎ তারা একটা রোজা রাখবে, আমরা তার বিপরীত দুইটা রোজা রাখবো, যাতে তাদের সাথে এই ইবাদতের মিশ্রণ না হয়। মুহতারাম হাজরিন, এ হলো মুসলমানের ইবাদতের তরিকা। মুসলমান ইবাদত করবে আল্লাহ তাআলার জন্য। আল্লাহ তাআলার ইবাদত করতে গিয়ে যাতে কোনো রকমের কোনো ইবাদতের সাথে যাতে আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে শরীক করতে না হয়, এই দিকে প্রত্যেক মুসলমানের এইটা নজর রাখতে হবে। আমরা এক আল্লাহ বিশ্বাসী, এক আল্লাহ বিশ্বাসী, এক আল্লাহ বিশ্বাসী। আমরা আল্লাহ তাআলা ব্যতীত আর কোনো ইলাহ নাই, আর কারো কোনো ইবাদত আমরা করি না। এই জন্য আমি সকলের কাছে অনুরোধ রাখবো, আমরা যে কোনো ইবাদত করি না কেন, যে ইবাদত করব, ওই ইবাদতের সাথে যাতে অন্য কোনো ব্যক্তিকে দেখানো বা অন্য কোনো উদ্দেশ্য না থাকে, একমাত্র আল্লাহ তাআলার জন্য হয়। সর্বশেষ একটা মেসেজ আপনাদেরকে দিতে চাই। এইটা হলো, যেহেতু একটা ধর্মের অনুসারীদের একটা উৎসব চলতেছে, আমরা জানি তো, সনাতন ধর্মাবলম্বীদের উৎসব চলতেছে। ইসলাম
এটাই বলে ইসলাম কোনো ধর্মকে বাধা প্রদান করে না। প্রত্যেকেই তার নিজ নিজ অবস্থানে থেকে সে তার ধর্ম পালন করবে। ইসলাম এইটাকে হস্তক্ষেপ করবে না, সে তার ধর্ম সে করুক না, সে তার ধর্ম সে তার মতো করে সে পালন করুক। এতে মুসলমানের বাধা দেওয়ার কোনো অধিকার নাই, নিষেধ আছে, কঠিনভাবে নিষেধ আছে। কিন্তু মুসলমান বাধা দেওয়ার নিষেধ আছে, সে বাধা দিতে পারবে না। তাই বলে কি মুসলমান ওই উৎসবে অংশগ্রহণ করতে পারবে? কথা বলবেন, অংশগ্রহণ করতে পারবে? অথচ মুসলমান তো অংশগ্রহণ করে কি করে না? তাহলে কি আপনার কাছে আপনার ধর্ম থেকে ওই ধর্মটা বড় হয়ে গেল? আপনার ধর্মের মধ্যে কোনো কিছু কি কমি আছে? আল্লাহ তাআলা বলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আমি তোমাদের জন্য তোমাদের ধর্মটাকে পরিপূর্ণ করে দিলাম। আর আপনি কিছু অসম্পূর্ণ রেখে এটা পূর্ণ করার জন্য ওইখানে গেলেন। কি বলেন? মুসলমানের জন্য কোনো অবস্থাতেই কোনো পূজা মণ্ডপে যাওয়া নিষেধ, হারাম, বিলকুল হারাম। ওইটা আপনি দূর থেকে দেখার নিয়ত করেন আর যেই নিয়তেই করেন, কোন মুসলমানের কোন পূজা মণ্ডপে যাওয়া নিষেধ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। পূজা মণ্ডপে তো যাবও না। অনেক সময় অনেক মুসলমান ওই পূজা মণ্ডপে গিয়ে এই দেব দেবীদের নামে যে সমস্ত প্রসাদ দেওয়া হয়, মুসলমান ওইগুলা প্রসাদও গ্রহণ করে। নাউজুবিল্লাহ বলেন। গ্রহণ করে কি করে না? আল্লাহু আকবার। মুসলমানদেরকে আল্লাহ তাআলা হেফাজত করুন। এই প্রসাদগুলো কার জন্য উৎসর্গ করা হয়? দেবদেবীদের নামে। কোন দেবদেবীদের নামে উৎসর্গকৃত এই প্রসাদ মুসলমানের গ্রহণ করা হারাম। তার শরীরের ভিতরে সে হারাম প্রবেশ করাইছে। তার চেয়েও বড় কথা, মুসলমান অনেক সময় জানেও না, অবুঝের অবস্থায় এখন তাদের এই একটা উৎসব চলতেছে, এই উৎসবে তারা বহু পাঠা কি করবে? বলি দিবে। শত শত এরকম যা ডাকেশ্বর মন্দিরে বা বিভিন্ন বড় বড় মন্দির যেগুলো আছে এগুলোর মধ্যে যান, তারা হাজার হাজার শত শত এরকম পাঠা বলি দেয় এই দেব দেবীদের নামে, দেয় না? আচ্ছা, এই যে পাঠা বলি দিল, আপনারা জানেনও না, মুসলমান জানেও না, এই পাঠাগুলোর মাথা ভুঁড়ি এইগুলা কসাইয়ের কাছে কম দামে বিক্রি করে দেয়। কি করে? কম দামে কসাইদের কাছে বিক্রি করে দেয়। মুসলমান কথাগুলো খেয়াল রাখবেন। কসাই ওইগুলো আবার অল্প দামে বিক্রি করে বাজারে। কি করে? মুসলমান এইগুলা ওই যে কসাই বিক্রি করে, মুসলমান কম দামে পায়, কসাইয়ের কাছ থেকে মাথা ভুঁড়ি নিয়ে আসে। আচ্ছা বলেন তো দেখি, ওই যে পাঠার মাথাগুলো আনছে, পাঠা কার নামে উৎসর্গ করা হয়েছে? দেবদেবীদের নামে। কার নামে? দেবদেবীদের নামে। এই যে দেবদেবীদের নামে উৎসর্গ করা পাঠা, এটার মাথা দিয়ে আনছে, এটা হালাল না হারাম? আপনি তো কম দামে পাইয়া ঘরে নিয়ে আসতেন, আইসা এটা খাইলেন, আপনি খাইলেন, পাঠা বলে দেওয়া পাঠার মাথা খুব মজা করে খাইলেন। হালাল খাইলেন না হারাম খাইলেন? আপনার কষ্টার্জিত টাকা দিয়ে, আপনার নিজের টাকা দিয়ে আপনি কিনলেন, কেনার পরে এটা খাইলেন, হারাম খাইলেন না হালাল খাইলেন? এটি মুসলমান এই কথাগুলো ভালো করে খেয়াল রাখবেন, এইগুলা যাতে কোনো অবস্থায় না হয়। এগুলা লক্ষণীয় বিষয়। আমরা অবুঝ কোনো সময় বুঝি না, বাজারে যাই, পাইলাম, কম দামে নিয়ে আসলাম। অন্তত এই কয়টা দিন যাতে আমাদের মুসলমান এগুলা থেকে বিরত থাকে। আল্লাহ রাব্বুল আলামিন এই কয়টা মেসেজ দিলাম যে আমরা এক আল্লাহ বিশ্বাসী, আমরা একত্ববাদে বিশ্বাসী, আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করব না। এক নম্বর কথা কি বললাম? এক নম্বর কথা, আমরা তাওহীদ একত্ববাদে বিশ্বাসী, এক আল্লাহ বিশ্বাসী, আল্লাহর সাথে আর কাউকে শরীক করব না। দুই নম্বর কথা হলো তাদের ধর্মীয় উৎসবে আমরা যাব না এবং তাদের প্রসাদও গ্রহণ করব না। তিন নম্বর কথা হলো তাদের উৎসর্গকৃত এই যে পাঠাগুলো, তারা পশুগুলো তারা কি করে? জবাই দেয় এবং এইগুলা
বিক্রি করে, আমরা এগুলা থেকেও বেঁচে থাকার চেষ্টা করব। অবশ্যই বেঁচে থাকতে হবে মুসলমানের। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বিজাতীয় সমস্ত কৃষ্টি কালচার থেকে হেফাজত করে একমাত্র ইসলাম নিয়ে, ইসলামের যত হুকুম আহকাম রয়েছে, ইসলামের যত উৎসব রয়েছে, ইসলামের যত বিধিবিধানগুলো আছে, এগুলা মেনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতের অধিকারী হয়ে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দান করুক বলে আমিন।